আবারও বড় সাফল্য পেল কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রসঙ্গত প্রায় 1 বছর ধরে টিবি রোগে আক্রান্ত ছিলেন বয়স 21-এর রাজু সিংহ, বাড়ি মাথাভাঙা শিকারপুর। প্রায় 1 বছর ধরে টিবি রোগে আক্রান্ত ব্যক্তি বাইরে চিকিৎসা করিয়ে ওষুধ খাচ্ছিলেন। তবে 1 বছর ধরে ওষুধ খাওয়ার পরেও টিবির হাত থেকে রক্ষা পাননি তিনি, বরং দিনের পর দিন পরিস্থিতি একেবারে চরম পর্যায়ে যাচ্ছিল। এরপর কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করান তিনি। এরপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকেরা জানতে পারেন তার মেরুদণ্ডের মাঝে বিরাট আকৃতির ঘা রয়েছে। সেই ঘায়ের জন্য টিবির ঔষধ খেলেও কোনো কাজ করছে না। এরপর রোগীর বাড়ি লোক ডাক্তারদের সাথে কথা বলে জানতে পারেন রোগীর টিবির হাত থেকে বাঁচতে প্রথমে ওই মেরুদণ্ডের মাঝে যে ঘা রয়েছে তার অস্ত্রোপচার করতে হবে। তবে এই অস্ত্রোপচার খুবই ঝুঁকি রয়েছে, আর এই অস্ত্রোপচার করতে গেলে যে কোনো মুহূর্তে 2 পা অকেজো হয়ে যেতে পারে কিংবা মলমূত্র পরিত্যাগ করা বন্ধ হয়ে যেতে পারে। ঠিক সেই কথায় মাথায় রেখে কোচবিহার MJNN মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার শুভাশিস ব্যানার্জি সহ অন্যান্য ডাক্তারের উদ্যোগে প্রায় 30 মিনিট ধরে এই রোগীর মাইক্রো অপারেশন হয়। এ ধরনের সফল অস্ত্রোপচার হওয়ায় খুশি কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর আত্মীয় স্বজনরা। এই সফল অস্ত্রোপচারের ফলে ধীরে ধীরে ওই ঘায়ের জায়গা শুকিয়ে এলে এরপর টিবি আক্রান্ত ওই রোগীর ওষুধ খেলে কাজ করবে বলে জানান কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার শুভাশিস ব্যানার্জি। এ বিষয়ে কি জানালেন কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP ডক্টর রাজীব প্রসাদ ও রোগীর সকল অস্ত্রোপচার করা ডক্টর শুভাশিস ব্যানার্জি। শুনুন। হয়েছিল মূলত? আমার এই যে পিঠে সম্পূর্ণটাই একটা ব্যানের মতো ছিল, মানে হেলতে পারি না, বসতে পারি না, আর উঠলে কোমরে খুব চাপ দিয়ে দাঁড়াইতে লাগে, এইরকম সমস্যাই ছিল। কতদিন ধরে? মোটামুটি 5-6 মাস। কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিলেন কিছু? এই যে ইয়াতে হাসপাতালে নার্সিংহোমে MRI করেছিলাম, তখন বলছিল ওইখানে টিবি বলে আছে পিঠে। তারপরে ওইখান থেকে সেন্টারে, মানে যে আউটডোর থেকে আমাদের মাথাভাঙার ওখান থেকে ওষুধ দিল 6 মাস, খাওয়া দেওয়া পরে আর ঠিক হলো না। তারপরে কবে এখানে আসলেন? এইখানে আসছি 27 তারিখে। তারপরে মাঝখানে আবার ছুটি নিয়ে চলে গেছে, পরে আবার শনিবারে ভর্তি হয়েছি। শনিবারে মানে বাইরে যে আপনি ভর্তি হবেন বলছিল, বা কত টাকা লাগবে কি বলছিল, বা এটা একদম বিনামূল্যে হলো, কি বলবেন বিষয়টি? বাইরে আমাকে শিলা নার্সিংহোমে গেছিলাম, সেইখানে স্বাস্থ্যসাথী কার্ড চাইছে আর 60-70 হাজার টাকা চাইছে। এখানে কবে অপারেশনটা হলো? আজকে, এখন আধা ঘন্টা আগে। আপনার নাম? রাজু সিংহ। এই যে বিনামূল্যে অপারেশনটা হলো, ওটা কি বলবেন? অনেক ভালো লাগতেছে, অনেক সুবিধা লাগতেছে। আপনি এমনি কি করেন? আমি এমনি টুকটাক কাজ টাজ করি, মা হোটেলে রান্না করে। দিন মজুরের কাজ করেন? দিন মজুরের কাজ করি। কি নাম আপনার? বাবা অসুস্থ, কোনো কাজ টাজ করতে পারে না, একটা পা ভাঙা। জটিল অপারেশন হয়েছে, এই বিষয়টা যদি একটু বলেন। মানে খুবই কমপ্লিকেটেড সার্জারি, যেটা পেরিফেরাল মেডিকেল কলেজে হওয়া মানে প্রান্তিক জেলায়, মানে জেলায় হাসপাতালে মেডিকেল কলেজে এই সুবিধাটা দিতে পারাটা মানে খুবই মানে গর্বের বিষয়। আমাদের ডক্টর শুভাশিস ব্যানার্জি যিনি আছেন অর্থোপেডিক্সের সার্জন, না আমরা উনি কাজটা করেছেন, এই জন্যই হচ্ছে তোমাদের একটু জানাচ্ছি যাতে আরও, কেন ডিসেম্বর মাসে আমরা স্পাইন সার্জারি শুরু করেছিলাম, তারপর থেকে এখন অবধি এটা মে মাস শেষ হয়নি, প্রায় 15টা স্পাইন সার্জারি হয়ে গেছে। আর যা ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে 2 বছরের মধ্যে স্পাইনের সমস্যা নিয়ে যারা পেশেন্ট আসছে, এটা খুব খুশির কথা যে তোমাদের মাধ্যমে মেসেজগুলো যাচ্ছে মানে গরিব মানুষের কাছে, আর তারা সে চিকিৎসা করাতে মানে পশ্চিমবঙ্গ সরকারের যে মেডিকেল কলেজ, যেখানে সব রকম জিনিসপত্র আমরা বিনা পয়সায় দিতে পারছি, সেখানে সে সুবিধাটা নিচ্ছে। রিসেন্টলি যেটা হয়েছে, একটা 21 বছরের ছেলে, বাচ্চা ছেলে 1 বছর ধরে টিবির ওষুধ খাচ্ছিল,
তার টিভিটা সারছিল না, বরঞ্চ আরও তার সিচুয়েশন ডিটোরিয়েট করছিল, আরও খারাপ হচ্ছিল, পিঠে ব্যথা বাড়ছিল, পায়ে দুর্বলতা বাড়ছিল। তারপর সেখান থেকে সে রেফার হয়ে আমাদের মেডিকেল কলেজে আসে, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে সোয়াসিস দেখে তারপর তার এমআরআই একটা অ্যাডভাইস করায়। এমআরআই পর দেখা যায় যে তার স্পাইনাল কর্ডে একটা জটিল ঘা, মানে ডিউ টু টিউবারকুলোসিসের জন্য মাটিটা একটা ঘা হয়ে রয়েছে, সেখানে পাস কালেকশন হয়ে রয়েছে। এবার ব্যাপারটা পাস ড্রেনেজ বা না, একটা স্পাইনাল কর্ডের মতো কমপ্লিকেটেড জায়গায় যেখানে যাবতীয় লোয়ার লিমেট নার্ভগুলো বা ভেসেলগুলো ক্রস করছে তার আশপাশ থেকে। তো ডিসিশন নেওয়াটা একটু কঠিন ছিল যে ওপেন কেটে করবে না মাইক্রো সার্জারি করবে। ও স্কিল্ড যথেষ্ট, স্পাইন সার্জারি তো ফেলোশিপও করে এসছে। তো খুব ভালো ডিসিশন নিয়েছে যে আমাদের ইউএসজি মেশিন ট্রমায় পেয়েছিলাম, সেই ইউএসজি মেশিনটারও প্রপার ইউটিলাইজেশন হচ্ছে। ইউএসজি গাইডেড একটা ড্রেনেজ দিয়ে যতটা পেরেছে ওখানে জায়গাটা পরিষ্কার করে ড্রেনটা দেওয়া আছে, যাতে আগামী 10-15 দিনে যা কালেকশন হয় সেটা বেরিয়ে আসে। তারপর হয়তো ঘাটা আস্তে আস্তে শুকিয়ে তারপর টিবি ওষুধ হয়তো তারপর কাজ করবে, যে 1 বছরে যেগুলো হয়নি, আর বাকি পরীক্ষা নিরীক্ষা চলবে। আর আমার মনে হয় পায়ের বা বাকি সমস্যাটাও বাচ্চাটা আস্তে আস্তে রিকভার করবে, যেটা লোয়ার লিম্ব উইকনেস যেহেতু কম্প্রেশনের জন্য হয়েছিল, নার্ভ কম্প্রেশনের জন্য। কম্প্রেশন রিলিফ হলে একটু ফিজিওথেরাপি করলে, তাই তো সেটা করে রিলিফ হবে। বাকি ডিটেলস যদি অপারেটিভ ডিটেলস সুভাশিস বলে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি ইট ইজ কল্ড ইউএসজি গাইডেড পিকটেলিং, মানে মেডিকেল ভাষায় বলি, ঠিক আছে। এটাতে প্যারাস্পাইনাল অ্যাবসেস হয়ে যায়, মানে টিবির জন্য ওর মানে স্পাইনাল ভার্টিব্রা কলম বা স্পাইনাল কর্ডে সামনাসামনি যেসব হাড় আছে সেখানে টিবি হয়েছিল। সেই টিবি হওয়ার জন্য ওখানে ওই টিবির জন্য যে পুঁজটা হয়েছিল সেটাকে প্যারাস্পাইনাল অ্যাবসেস বলে, এবং প্যারাস্পাইনাল অ্যাবসেসের জন্য ওখানে নার্ভ দাবছিল। এটা যেটা আমরা করেছি, আমরা মানে শুধু একটা ছোটো কেটে, মানে যেটাকে যতটা একটা ওই ছুঁচ পাস করতে যতটা কাটতে হয় অতটুকু কেটে আমরা ওই পিকটেল ক্যাথেটার, আমরা ওটার ভিতরে ওই পিকটেল ক্যাথেটার দিয়ে যে পুঁজটা যেটা দাবাব সৃষ্টি করছিল স্পাইনাল কর্ডে এবং মানে তার আশেপাশে যে নার্ভ আছে সেটা দিয়ে আমরা বের করে নিয়েছি। এবং সেটা পুরোপুরি ইউএসজি গাইডেড, মানে আপনার ইউএসজি মেশিন, ওখানে অনেক ভাইটাল স্ট্রাকচার থাকে। ভাইটাল স্ট্রাকচার মানে এর পেটের নিচে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার যে নার্ভ, মানে তার যে সেন্সেশন, আমাদের ব্রেন থেকে যে সব সেন্সেশন পাঠানো হচ্ছে সবগুলো ওখান থেকেই কন্ট্রোল হয়, ঠিক আছে। তো আমরা অন্য কোথাও একটু এদিক ওদিক হলে প্যারালাইসিস হতে পারে, তার ব্লাডার বল ইনভলভ হতে পারে। ব্লাডার বল ইনভলভ মানে তার পেচ্ছাপ পায়খানাতে সমস্যা হতে পারে। তো ওই জন্য ইউএসজি গাইডেড করা হয়, যাতে আমরা একদম এক্স্যাক্ট জায়গায় কোনো কিছু ইনজুরি না করে আমরা ওই পুঁজটাকে বা যে ক্ষতটা আছে সেই ক্ষতটাকে বের করে আনতে পারি। স্যার এটা বাইরে করলে কত টাকা খরচা হবে? বাইরে তো অনেক কস্টলি, এটা মোটামুটি 1 থেকে 1.5 লাখ। আমি ঠিক জানি না, আমি কর্পোরেটে কোনোদিন কাজ করিনি, আমি গভর্নমেন্টেই কাজ করি। তো 1 থেকে 1.5 লাখ তো হবে। যত বড় কর্পোরেটে আমরা ওপেন সার্জারি অনেক করেছি, আমাদের আগে 15টা সার্জারি হয়েছে, তাতে টিবি স্পাইন ওপেন সার্জারিও হয়েছে, যেখানে ফিক্সেশন, মানে ওনার পিঠ বেঁকে গেছিলো, ওই জন্য ফিক্সেশন দরকার ছিল। ফিক্সেশন মানে স্ক্রু দিয়ে পিঠটাকে সোজা করা, এবং কী বলে ডিস্ক প্রোল্যাপস, ঠিক আছে, তারপর ফ্র্যাকচার, এগুলো এইসব আমাদের অনেক এর আগে হয়েছে। 15টা অপারেশন হয়েছে। ডিফর্মিটি কারেকশন, পিঠ বেঁকে গেছে সেটাকে সোজা করা হয়েছে, ছোটোখাটো, এখন অত বড় সার্জারি করতে পারিনি আমরা, কিন্তু আমরা মানে ডিফর্মিটি কারেকশানের বাকি ট্রমা সব কিছু আমরা মোটামুটি 15টা সার্জারি করে ফেলেছি। আজকে পেশেন্টের অপারেশন করা হয়েছে এবং এটাতে কোনো অ্যানাস্থেসিয়া লাগে না, লোকাল অ্যানাস্থেসিয়াতে করা হয়। তো পেশেন্ট হেঁটে হেঁটে মানে অপারেটিভ রুমে ঢুকেছিলেন এবং হেঁটে হেঁটে বেরিয়েছেন। যেহেতু মাইক্রো সার্জারি, ওনার কোনো মিনিমাম ইনভেসিভ সার্জারি। স্যার আপনার